লক্ষ্মীপুর সদর উপজেলায় দেশীয় অস্ত্রসহ যুবদল নেতা একেএম ফরিদ উদ্দিনকে আটক করেছে সেনাবাহিনী। রোববার রাতে দক্ষিণ হামসাদি ইউনিয়নের পালেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। আটক ফরিদ উদ্দিন লক্ষ্মীপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে প্রায় 40টি মামলা রয়েছে বলে জানা গেছে। অভিযানে একই এলাকার নাইম নামে এক ব্যক্তির বাড়ি থেকে মদ, গাঁজা, ইয়াবা এবং বেশ কিছু সিসিটিভি ক্যামেরা উদ্ধার করে সেনাবাহিনী। লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ রাহাত খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফরিদের বাড়ি থেকে একনলা বন্দুক ও নাইমের বাড়ি থেকে মাদকদ্রব্য সহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। অভিযান সেনাবাহিনীর পক্ষ থেকে লক্ষ্মীপুরে একটি অভিযান পরিচালনা করি পালেরহাট ইউনিয়নে। তো এই ইউনিয়নটায় আমরা ফরিদ নামে এক ব্যক্তির বাসায় অভিযান পরিচালনা করি প্রথমে রাত আনুমানিক 9টার দিকে। তো এই বাড়ি থেকে আমরা একটি অস্ত্র উদ্ধার করি এবং অস্ত্রটি তার বাড়িতে পাওয়া যায়। এবং আরেকটা জায়গায় অভিযান পরিচালনা করি একই ইউনিয়নের মধ্যেই নাইম নামে এক ব্যক্তির বাসায়। তো ওই বাসায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযানটা পরিচালনা করেছি। ওই বাসা থেকেও আমরা বিভিন্ন ধরনের মাদক দ্রব্যাদি উদ্ধার করি। এর মধ্যে ছিল নেশা জাতীয় দ্রব্য, ইয়াবা, গাঁজা, তারপর আপনার হুক্কা জাতীয় দ্রব্য ছিল, তারপর জুয়া খেলার অনেক সামগ্রী পেয়েছি আমরা অন স্পটে। তো এই সামগ্রীগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তো এই দুটি অভিযান আজকে পরিচালনা করছি আর কি। আমরা মূলত কত পিস ইয়াবা পেলেন? আমরা ইয়াবাটা এখনো আমরা কাউন্ট করিনি, অভিযান পরিচালনা এখনো অব্যাহত আছে। তো পুলিশকে আমরা কল করেছি, ওনারা আসছেন। তো আমরা এই অভিযানটা এখনো পরিচালনা করছি, এখনো সার্চ করা হচ্ছে। তো সার্চ করা অভিযান শেষ হলে আমরা বলতে পারবো কত পিস। এখানে যে অস্ত্রটা পেলেন এটা কি অস্ত্র? এটা আমরা ধারণা করছি এটা একনলা বন্দুক। তো এটা লিথাল ওয়েপন। তো এটা এই বাড়িতে থেকে আমরা উদ্ধার করেছি। এটা দেশীয় অস্ত্র না বিদেশি? এটা দেশীয় অস্ত্র, দেশীয়, বাংলাদেশে হয়তোবা এটা প্রস্তুত করা হয়েছে দেশীয় অস্ত্র। লক্ষ্মীপুর থেকে ফয়সাল হোসেনের রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।